নমস্কার, আমি রত্নদীপ মুখার্জি এবং আপনারা দেখছেন রত্নদীপ অ্যাস্ট্রো। নিয়ে চলে এসেছি নতুন একটি জ্যোতিষ বিষয়ক ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। চেয়ারটা একটু পিছিয়ে বসি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সিংহ রাশি। একটা ট্রানজ্যাকশন হতে চলেছে সিংহ রাশির বিপরীতে। তো মোস্ট যে জায়গাটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে কর্কট, সিংহ এবং কন্যা। কর্কট, সিংহ ও কন্যায় একটা উথাল পাথাল হতে পারে। আর তার বিপরীতে কীরকম হচ্ছে যে মকর, আপনার কুম্ভ আর মীন, এই তিনটে রাশিতে উথাল পাতাল হতে পারে। অর্থাৎ এখানে একটা অ্যাক্সেসের পরিবর্তন হচ্ছে। যখন রাহু কেতুর অ্যাক্সেসের পরিবর্তন হয় একটু উথাল পাতাল হয়। কেতু ঢুকছে সিংহ রাশিতে। বারবার আমি কয়েকটা ভিডিওয়ে বলে আসছি, কেতু সিংহ রাশিতে ঢুকছে, সেই ক্ষেত্রে কেতু কিছু পজিটিভিটিকে এখানে জন্ম দেবে। সিংহ রাশির ক্ষেত্রে কেতু কিছু পজিটিভিটিকে এখানে জন্ম দেবে। সেই আবার অন্যদিকে সেই সাপেক্ষে রাহু সিংহ রাশির সমসপ্তমে ঢুকছে, সেই ক্ষেত্রে কিছু ফাটকা আয়, ফাটকা ব্যয়, ফাটকা লাভ, ফাটকা ক্ষতি এইগুলোকে জন্ম দেবে। কিছু কি বলবো, উত্তেজনাকে এখানে জন্ম দেবে, যার ফলে আপনি ভুল পদক্ষেপ নিতে পারেন। সেইগুলো দেখতে হবে। আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটায় একটু রাহু বেশি খরচ করাবে। নতুন নতুন শখ জাগবে, নতুন নতুন জিনিস আপনি শিখবেন এবং সেখানে পয়সা খরচ করবার জন্য আপনার হাত পা চুলকবে। কিন্তু চুলকানির জন্য আপনাকে মলম লাগাতে হবে। হাতে পায়ে যেখানেই চুলকাক না কেন মলম লাগাতে হবে, নইলে আপনি টাকা হাতে ধরে রাখতে পারবেন না। রাহু একটু চুলকুনি দেয় প্রথমত। দ্বিতীয়ত কি না, কেতু এখানে যেহেতু আপনার রাশিতে ঢুকছে, কেতু যেহেতু আপনার রাশিতে ঢুকছে, সেই ক্ষেত্রে কেতু প্রথম দিকে কিছু প্রতিকূলতা দিলেও পরবর্তীকালে আপনার ক্ষেত্রে অনুকূল হয়ে যাবে। কারণ কেতু সিংহ রাশিতে মূল ত্রিকোণ পায় 2025 সালে ভাদ্র মাসে। আমরা এখানে একটা সূর্যগ্রহণ পাব। আবার এই চৈত্র মাসে আর একটা সূর্যগ্রহণ পাবো। অর্থাৎ প্রথম সূর্যগ্রহণ চৈত্র মাসে হবে, এর পরের সূর্যগ্রহণটা হবে ভাদ্র মাসে। তো এই যে মার্চ মাস যেটা চলছে, মার্চ মাসে শেষের দিকে একটা সূর্যগ্রহণ আছে অমাবস্যায়। আবার ভাদ্র মাসে অমাবস্যা, সেখানে একটা সূর্যগ্রহণ আমরা পাবো। তো এই সূর্যগ্রহণগুলো ক্ষেত্রে সিংহ রাশির একটু প্রবলেম আসতে পারে। এই সূর্যগ্রহণে সিংহ রাশির কিছু বিশেষ শারীরিক অসুস্থতা সিংহ রাশির ক্ষেত্রে হতে পারে। প্রথমত একটা এইখানে চন্দ্রগ্রহণ চলে গেল, যে চন্দ্রগ্রহণটা আমাদের এই জায়গা থেকে আমাদের কলকাতায় দৃশ্যমান নয়, বাইরে দৃশ্যমান হয়েছে। তো চন্দ্রগ্রহণটা গেল। যদিও চন্দ্রগ্রহণে এখানে সিংহ রাশির খুব একটা প্রবলেম কিছু হবে না, বা সাফারিং সেরকম খুব একটা করেনি। কিন্তু সূর্যগ্রহণ যেটা আসছে, এই সূর্যগ্রহণে কিন্তু রেড অ্যালার্ট সিংহ রাশির জন্য। এখানে সূর্যগ্রহণে একটা রেড অ্যালার্ট থাকছে সিংহ রাশির জন্য। আমি সূর্যগ্রহণ নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো। তো এটা বেসিক্যালি চৈত্র মাসে হবে। চৈত্র মাসের সূর্যগ্রহণ এটা হবে। তো চৈত্র মাসের সূর্যগ্রহণে কি কি করবেন, কি কি করবেন না, সেটা সিংহ রাশিকে জানতে হবে। সেই নিয়ে পরবর্তীকালের ভিডিও বানাবো। আগাম সতর্কবার্তা যেটা, সেটা হচ্ছে ট্রানজিট। শনির ট্রানজিট মীনে থাকবে, রাহু ট্রানজিট কুম্ভে থাকবে। কুম্ভ থেকে সমসপ্তমে দৃষ্টি পড়বে সিংহ রাশির ওপর। এইটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে একটু অসুবিধার কারণ হয়ে যাবে। অর্থাৎ সিংহ রাশির সুযোগ আসবে বাইরে যাওয়ার, বিদেশ ভ্রমণ, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর সুযোগ আসবে। কিন্তু শনি যেহেতু সিংহ রাশির সাপেক্ষে অষ্টমে চলে যাচ্ছে, শনি কিন্তু আপনাকে ঘরে আটকে রাখবে। তাই শনির প্রভাবে আপনি ঘর ছেড়ে বেরোতে পারবেন না। তো এর জন্য আপনাকে কি করতে হবে, কাজ যদি খুব ইম্পর্টেন্ট না হয় ঘরের বাইরে বেরোনোর দরকার নেই। আপনার যদি মনে হয় যে আমার বাইরে না গেলেও চলবে,
ঘরের বাইরে বেরোবেন না, কারণ শনি কিন্তু সাংঘাতিক প্ল্যানেট। শনির কথা যদি না শুনে কেউ যদি পেছন পাকামো করে, তার কিন্তু বাঁশ হয়ে যাবে সেই ক্ষেত্রে। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর যদি এই রকম ভিডিও আরও দেখতে চান, শুনতে চান আলোচনা, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।